দেখো বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এই যে কাঁকরোলগুলো, এটা কাঁকরোল সবাই তো চিনতেই পারছো। এই কাঁকরোলগুলো আমি এভাবে করে পিঠটা ছুলে নিয়ে তারপরে 5-10 মিনিট এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর ভেতরে যে এইগুলো আছে চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নেব। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা, তোমাদের কেমন লাগে। এই দেখো, আমি কাঁকরোলের ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। এই যে দেখো বীজগুলো, এবার আমি এগুলো বেটে নেব। এই দেখো, এখানে আমি এই বীজগুলো একটু পেঁয়াজ, তারপরে মরিচ, একটু আদা, জিরে, রসুন সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে বেটে নেব। আমার রসুন আর জিরে, আদা, মরিচ বাটা আছে, এজন্য আমি শুধু এই দুটো বেটে নিচ্ছি। তারপরে বাটাটা এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি বেটে তুলে নিয়েছি পাটা থেকে। তারপরে এই যে দেখো, আমার বাটা ছিল বললাম না, আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে বাটা ছিল। ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারবে, সমস্যা নেই। আমি তার ভিতরে হলুদ লবণ দিয়ে যে একসঙ্গে মিশিয়ে নেব। দেখো, কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি যেটা মিক্সড করে রেখেছিলাম এবার তেলের ভিতরে দিয়ে এটা বেশ সুন্দর একটু কষিয়ে সুন্দরই করে নেব, নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখো, আমি এরকম করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই দেখো, ওই পুরটা দিয়ে আমি এভাবে সবগুলো ভরে নিয়েছি। এখানে বেটার তৈরি করে নেব। ওর ভিতরে যা যা দিয়েছি এর ভিতরে তাই দিয়েছি, শুধু একটু চিনি দিয়েছি আমি এক্সট্রা। ইচ্ছে করলে তোমরা দিতে পারো, না সমস্যা নেই। আচ্ছা, আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। দেখো, আমি বেটারটা গুলে এর ভেতরে নিয়ে নিয়েছি প্রস্তুতি। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আমি এইভাবে 2-3টা করে দিয়ে ভেজে নেব। দেখো, আমি তেলে ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভাজা হবে। দেখো, আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। সরিষার তেল তো এজন্য একটু ফেনিয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি 2 সাইড। এবার আমি তুলে নেব। এভাবে করে আমি সবগুলো একে একে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার কাঁকরোলের চপ তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। একদিন তোমরা করে দেখো, খুব টেস্টফুল একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি শুধু চালের গুঁড়ো দিয়ে চপটার বেটার তৈরি করেছি। তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো, বেসনের এটা আমার বেশি ভালো লাগে না, এজন্য আমি চালের গুঁড়ো দিয়ে করেছি। তোমাদের যদি বেসন দিয়ে করার ইচ্ছে থাকে করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ।